সাথী, আমরা রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে পুনরায় লাইভে আসলাম। জয়নগর কুলতলির সুষমা ম্যাডামের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে তারই রেস ধরে আগামী মঙ্গলবার কুলতলির এমএলএ সাহেবের আমন্ত্রণে আমরা নিমপিট বিডিও অফিসে, ওনারা এখনো টাইম দেননি, আমরা আসছি। জেলার সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বন্ধুদের বলবো সেখানে উপস্থিত থাকার জন্য। আমাদের সহ সম্পাদক রজত শাহ অডিয়েন্স এসছে, আমি এই বিষয়ে রজত শাহকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সম্পাদককে। আমাদের একটা বিশ্বাস ছিল যে আমরা যেখানে বাস করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্যে, এটাই একটা সংস্কৃতি যে জনপ্রতিনিধিরা কখনো এরকম হতে পারেন না যে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা মার খাবেন, সেখানে তার কোনো ভূমিকা থাকবে না। আমাদের একটা বিশ্বাস ছিল যে কোনো কারণে এটা ভুল মেসেজ পরিবেশন করা হবে। তো সেটাই প্রমাণিত হলো যে বিধায়ক মহাশয়কে আন্তরিকভাবে অভিনন্দন। স্যার, আপনাদের মতো বিধায়কদের সত্যি আমাদের প্রয়োজন, যে মানুষের পাশে আপনারা সবসময়ের জন্য থাকেন। যে মুহূর্তে আপনি এটা জেনেছেন, সাথে সাথে আমাদেরকে ডেকেছেন এই বিষয়ে মীমাংসা করার জন্য। যেখানে একজন বিধায়ক এই আবেদন রাখছেন সামগ্রিকভাবে, তিনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা স্যার যখন টাইম দেবেন আমরা সেই টাইম অনুযায়ী সেখানে উপস্থিত হয়ে যাব। যদি আমরা দূর দূরান্ত থেকে যাব, তো তাই একটু টাইমটা পিছিয়ে দিলে আমাদের সুবিধা হবে। সেই অনুযায়ী স্যার টাইম দেবে আমরা প্রত্যাশা রাখি। আর ওই অঞ্চলে, জয়নগর অঞ্চলের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা সেই নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হবেন। যে হেডমাস্টার মশাই একটা স্কুলের শিক্ষিকা, তিনি কি ভুল করেছেন না করেছেন সেগুলো আমরা জানি। আমাদের বক্তব্যের যে জায়গা, এমন কোনো ভুল হতে পারে না যে ভুলের জন্য তাকে মারতে হবে। এমন কোনো ভুল হতে পারে না যে ভুলের জন্য বাথরুমে গিয়ে তাকে থ্রেট করতে হবে। এটা আইন লঙ্ঘন করা। আর একজন হেডমাস্টার মশাই হিসাবে তিনি আইন এভাবে লঙ্ঘন করতে পারেন না। আর এসআই সাহেব তিনি যেটা বলেছেন যে যা নির্দেশ দেব সেই অনুযায়ী করতে হবে, চলতে হবে, এটাও তিনি বলতে পারেন। কারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা গাইডলাইন রয়েছে। এই গাইডলাইন সরকার ঠিক করে দিয়েছে। সরকারের যারা আমলা, মন্ত্রী, বিধায়ক, তারা এই সমস্ত বিষয়গুলোর যে গাইডলাইন দিয়েছে, পার্শ্ব শিক্ষক সমাজ সেই গাইডলাইন মেনে আন্তরিকভাবে সেই কাজগুলোকে করে। সুতরাং আমরা যেখানে কাজ করছি, হ্যাঁ, কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি তো হতেই পারে, মতান্তর হোক হয় কাজ করতে গিয়ে, কিন্তু মনান্তর যেন না। কাজ করতে গিয়ে ভুল ত্রুটি তো স্বাভাবিক, সেখানে ভুল হবে। একটা স্কুল মানে তো একটা পরিবার। হেডমাস্টার মশাই মানে তিনি একজন প্রধান অভিভাবক, এবং তিনি কখনো এইরকম কাজ করতে পারেন না যে শিক্ষিকাকে প্রহার করতে হবে, বিদ্যালয়ের মধ্যে পুলিশ ডাকতে হবে। এই জাতীয় কাজগুলো সত্যি সত্যি নিন্দনীয়। যাই হোক, আমাদের বিধায়ক স্যারের যে আবেদন, সেই আবেদনের জন্য আমরা আনন্দিত এবং আমরা ভীষণভাবে খুশি। আমরা নির্দিষ্ট সময়, স্যারের যে সময় আমাদের দেবেন সেই সময় আমরা সেখানে পৌঁছে যাব। এবং আবারও বলছি, জয়নগর অঞ্চলের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আপনারা ওখানে উপস্থিত থাকেন, এইটুকুনি আমার বলার। স্পেশালি স্যার, বিধায়ক স্যার যে দ্রুত পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপকে সাধুবাদ না জানিয়ে আমরা পাচ্ছি, আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাই। ধন্যবাদ সকলকে।